আমরা বাবা মেয়ে মিলে রান্না করব। আজকে মাকে ছুটি দিয়ে দিয়েছি, আর রান্নাটা মানে দুজন মিলেই করছি। বাবা সবজিগুলো কাটলো, বাজার থেকে মাছ নিয়ে আসলো, আর আমি ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে দিলাম। বাবা মশলা বেটে দিল, এখন আমি করবো রান্না। তো আজকে কিট্টুকে পুরোপুরি মায়ের হাতে জিম্মা দিয়ে দিয়েছি। মা ওকে দেখাশোনা করবে, আর রান্নার পুরো ভারটা আমার। বাবা তো যেটুকু কাজ বাবা করে দিয়ে চলে গেল, এখন আমার যেটুকু কাজ সেটা করব। তো এখন বেলা প্রায় বেড়ে গেছে, অনেকটা হয়ে গেছে, 11:30 বাজে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে রুটি করেছিল মা, খাওয়া আছে, আর এখন হচ্ছে রান্নাটা হবে, তারপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো বাড়িতে তো রান্না করতেই পারি না, কারণ হচ্ছে কিট্টুকে মা দেখতে পারে না, মানে আমার শাশুড়ি মা দেখতে পারে না, রাখতে পারে না। ও যতটা চঞ্চল, ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, সামলানো মুশকিল হয়ে যায়, আমার পক্ষে সম্ভব হয় না। আর তার জন্য আমি রান্না করি না, মাই রান্না করে। তো সেটা তো তোমরা জানোই। তো এখানে আসার পর দেখছি মায়ের কাছে বেশ ভালোভাবে ঘুলে মিলে গেছে, ভালোভাবে আছে, ঘুরছে, থাকছে। তো ওদিক থেকে একটু টেনশন মুক্ত হয়ে আছি। আর মাও সেন্টারে গেছিলো, আসার পর এখন রান্নাবান্না করবে। বাবাও বাড়িতে আছে, তো বলছে চল দুজন মিলে রান্না করি। তাহলে ঠিক আছে, চলো দুজন মিলে রান্না করি, রান্নাটা সেরে নিই, মারও একটু রেস্ট হয়ে যাবে, তাই না? তো চলো কি কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বাবা তো যেটুকু করে দিয়ে গেছে। এখানে কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যে করে নিয়েছি, মাছ ভাজা কমপ্লিট। আর এই দেখো কতগুলো মশলা বেটে দিয়ে গেছে। এখানে ওই যে মাছের ঝোলে মশলা, তারপরে এখানে যে বাঁধাকপি সবজি করবো। বাঁধাকপি সবজিটা ও কেটে রেখেছে, কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন এগুলো কেটে দিয়েছে মাছের। তো এখন আলু ফুরিয়ে গেছে, বাড়িতে আলু আনতে গেছে, আলু নিয়ে আসার পর কাটবে, তারপর হবে রান্না। তো আলুর জন্য ওয়েট করে বসে আছি। আর এখানে দেখো যে বাঁধাকপিটা কাটা আছে, কেটে এখানে এই যে বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছে। তো রান্নাঘরে তো আমাদের জায়গা নেই, ছোট রান্নাঘর, তো অতটুকু রান্নাঘরের মধ্যে রাখতে সমস্যা হচ্ছে, বাটাবাটি করতেও সমস্যা হচ্ছে। তো ওর জন্য কি করেছে, সবজিটা এনে এই যে আমাদের শোয়ার রুমে এসে রেখে দিলাম, যেন জায়গা হয়, যখন রান্না করবো তখন আবার গিয়ে নিয়ে যাবো ঘরের মধ্যে। তো আপাতত এক এক করে রান্নাগুলো কমপ্লিট করি। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমাদের। তো বাবা ঝটপট করে আলু নিয়ে এসে আমাকে কেটে দিল। দুই বাবা মেয়ে মিলে আলুগুলো কেটে এখন বসেছি রান্না করতে। তো আলুগুলোকে ভেজে নিতে বললো। সাধারণত আমি কিন্তু আলু ভেজে রান্না করি না, তো বাবা বললো যেহেতু আলুগুলো আগে ভেজে নিতে, তাই করছি। আর এদিকে দেখো গ্যাসটার কীরকম হিট, একদমই হিট নেই, কোনোভাবেই ঠিকমতো ভালোভাবে রান্না করছি না, শান্তিও পাচ্ছি না যে রান্না করব। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতগুলো কিন্তু ভালোই হিট পাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো এদিকটা একদমই হচ্ছিল না, খুব লেট হচ্ছিল, মানে একটা সবজি রান্না হতে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছিল। ওখানে প্যাকেটে আমি এটা পাইছি, লেবু। তারপর মা চলে আসলো এখানে ভাতের মারটা গালাতে। মাকে বললাম ভাতের মারটা গালিয়ে দাও, কারণ এখানে মা কীভাবে যে ভাতের মারটা গালায় সেটা না আমি বুঝতে পারি না, কারণ বেশিরভাগ সময় তো মাই রান্না করে। এবার এসেই আমি মাঝে মধ্যে একটু করছি, কারণ এবারেই প্রচুর একটু থাকছে মায়ের সাথে। আর তাছাড়া কিন্তু এর আগেবার যতবার এসেছি আমি সেভাবে রান্না করতে পারিনি। হয়তো একদিন করেছিলাম কোনো এক সময়, এরকম মানে কোনো এক সময় বলতে কি যে কদিন থাকে ওর মধ্যে ধরো একদিন বা দুদিন কোনো এক সময় করেছিলাম এরকম। আর লাস্ট করেছিলাম মা যখন অসুস্থ হয়েছিল তখন ভাতটা মারটা আমি নিচে নামিয়ে গালিয়েছিলাম, উপরে কিন্তু এভাবে গালাতে পারিনি। এখনও যখন মায়ের কাছে দেখে নিলাম, শিখে নিলাম যে কীভাবে করতে হয়, এখনও কিন্তু ওভাবে যে ভাতের হাঁড়িতে যেভাবে মা আটকে রাখে সেভাবে কিন্তু আমি আটকে রাখতে পারি না। আর বাড়িতে কিন্তু হয়, বাড়িতে যখন আমি মার গালাই তখন কিন্তু ঠিক হয়, ওখানে কিন্তু একদম পারফেক্টভাবে করে, কিন্তু এখানে আমার কোনোভাবেই বসছিল না। যাই হোক, মা মাঠগালা গালিয়ে ওখানে দাঁড় করিয়ে রেখে দিল মাঠটা ঝরানোর জন্য। আর আমি দিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা আজকে একটু তেল বেশিই হয়ে গেছে, কারণ তেলটা বাবা দিয়েছিল। প্রথম মাছ ভাজাটা বাবাই বসিয়েছিল, তারপরে সেকেন্ড বারটা আমি করলাম, কারণ বাবার কাছে আবার মাছ ভাজা ভালো করে হয় না, ভালোভাবে মাছটা উল্টোতে পারে না, ভালো করে ভাজা হয় না। ছেলে মানুষের কাছে তো সেভাবে হয় না, তাই না? তো আমরা মহিলারা যেভাবে করবো, ছেলে মানুষ যতই রান্না করুক না কেন ওদের কাছে একটু হলেও সমস্যা হয়, যারা ঘরোয়া রান্না করে তারা। আর যারা শেফ তাদের কথা তো বাদই দাও, ওরা তো প্রফেশনাল শেফ থাকে। তো আলুগুলো যেহেতু আগে ভেজে নিয়েছিলাম তার জন্য একটু পরেই দিলাম, মশলাটা ভেজে নেওয়ার পরেই দিয়েছি।
এখন আমি দিয়ে দেবো লবণটা আমি একটু আগেই দিই, কারণ অনেকে দেখেছি যে যখন ঝোল নামায় তার আগে পরিমাণ মতো লবণ দিয়ে দেয়, কিন্তু আমি লবণটা আগে দিই। কারণ আমি লবণটা আগে দেওয়ার একটাই কারণ হচ্ছে, আমার মনে হয় লবণটা আগে দিলে আলু বা যে কোনো সবজির ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর ওই যে একটা ডাব্বা দেখলে যে যেখান থেকে লবণটা বের করেছি, সেই ডাব্বাটা কিন্তু অনেক বছর পুরনো। সেই যখন আমি আমার ভাই ছোট ছিলাম তখন ওই ডাব্বাতে আমাদের মানে খাওয়ানো হতো। ওই যে ফর্মুলা খাওয়ায় না, তো ফর্মুলাটা কিন্তু মানে ওই ডাব্বাতেই ছিল। এখন যেমন অনেক রকমের জিনিস বেরিয়েছে, স্যারেলেক, তারপরে নেসলে, নান, অনেক কিছু বেরিয়েছে, কিন্তু আগেই ওটা ছিল বোনাস নামে একটা ফর্মুলা ছিল। তো সেই বোনাস নামের ফর্মুলাটা আমরা খেয়েছিলাম আমি আর ভাই। কারণ হচ্ছে আমার জন্মের মোটামুটি 1.5 বছর পরেই ভাই জন্ম হয়েছিল। তো ওই তুলনায় আমি কিন্তু মানে মায়ের দুধ খেতে পারিনি, অতটা খেতে পারিনি। আর আমার দিদা বাড়িতেই আমি মানুষ হয়েছিলাম, যার জন্য। তারপর ভাবছিলাম যে অনেকগুলো তাজা তাজা ধনেপাতা আছে, যেগুলো কিনা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাড়ির ক্ষেত থেকে। তো এগুলো আজকে মাছের ঝোলে দিয়ে দেবো। তো আমার এটা পছন্দ না, আমার খুব একটা ভালো লাগে না মাছের ঝোলের মধ্যে ধনেপাতা, কিন্তু বাবার পছন্দ। বাবা বললো ধনেপাতাগুলো যদি আছে তো মাছের মধ্যে দিয়ে দেয়, তাহলে টেস্টি হবে, দেখতে খেতেও টেস্টি হবে। তো যাই হোক, এইভাবে আমি রান্নাটাও করলাম। এরপর করব হচ্ছে বাঁধাকপির সবজিটা। তো বাঁধাকপির সবজিটা কিন্তু সব কিছু রেডি করা আছে, দেখলেই তোমরা বাবা সব কিছু রেডি করে রেখেছে। তো এগুলো ফুটতে থাক, মাছের ঝোলটা নামিয়ে নেব। এখানে দেখো কালকের বাসি মাছ ছিল, কালকের মাছ। এটা ওই এনে কপি বসিয়ে দিয়েছি, কপির মধ্যে দিয়ে দেব, বেশ সেল উঠবে। টুকরাই হয় না একদম। সুন্দর সেল উঠবে, খেতেও টেস্ট লাগবে। আর আজকে আমি ফার্স্ট টাইম এরকম রান্না করছি, কপি আর লাউ একসাথে করে। আমি এর আগে করিনি, দেখি খেয়ে দেখবো কিরকম টেস্ট হয়। ঠান্ডা মুছে দেই, করে দিব। তো এই যে কিট্টুকে ওর মাসির বাড়িতে নিয়ে এসেছি, এখানে রেখেছিলাম, রেখে দিয়ে তারপরে গেছিলাম ভাত খেতে। তো এই যে ওদের জন্য এই চিপসগুলো এগুলো নিলাম, প্যাকেট, বিস্কুটের প্যাকেট। আর শীতের কাপড় পরে আসেনি, তাই শীতের কাপড় নিয়ে আসলাম। মানে এখানে আসার পথে করে দিয়েছে, প্যান্ট ভিজিয়ে দিয়েছিলো, তো নতুন একটা প্যান্ট, তারপরে জ্যাকেট, এগুলো সব নিয়ে আসলাম। আর পরিয়ে দিয়ে নিয়ে যাব। আসতে তো চাচ্ছিলই না, জোর করে নিয়ে আসছে। এখন আসার পর আর যেতে চাচ্ছে না, তাই ওকে রেখে তারপরে গেলাম ভাত খেতে। কল শুনতে পেল কিনা।